আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে যে আমি আজকে এসেছি এখানে রাজশাহীতে, এবং অনেক দিন ধরে আশা ছিল যে এই প্রতিষ্ঠানটায় আসবো এবং দেখবো। সময় হয় না, এর জন্য আসতেও পারিনি। বাট আজকে যখন রাজশাহীতে একটা কাজের জন্য এসেছি, সেই সুযোগে মনে হলো যে ওদের সাথে দেখা করে যাই। আর খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে যে আমার ছোট ভাই ও আমার সন্তানের বয়সে আছে, অনেকে আমি দেখেছি। সত্যি কথা বলতে ওদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে। আর বিশেষ করে ওরা সবাই এতিম, মানে ওদের অনেকের মা নেই, অনেকের বাবা নেই, অনেকের বাবা মা কেউই নেই, যে লালন পালন করে যাচ্ছে। যেটা সাদাত ভাই বললো, যে প্রতিষ্ঠান যেভাবে তাদেরকে লালন পালন করছে, এটা আসলে অতুলনীয়। এবং আশা করি যারা আছে ওরা পড়াশোনা করবে ঠিকঠাক মতন, এবং প্রতিষ্ঠান ওদেরকে সার্বিক সহযোগিতা করবে সবসময়। আর সত্যি কথা বলতে যে এখানে আসার পরে প্রথমে অনেক এক্সাইটেড ছিলাম, এবং ওদেরকে দেখে বেশি আবেগময় হয়ে গিয়েছি আমি। সত্যি কথা বলতে ওরা অনেক ছোট, যে ওদের এই বয়সটা খেলাধুলার বয়স, মাঠে যাবে, খেলাধুলা করবে, বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত হওয়ার সময়, কিন্তু ওরা সেই সময়টাকে পড়াশোনা করছে, আল্লাহর কাজে ব্যয় করছে। এটা একটা অনেক বড় একটা বিষয়। আর আমি অবশ্যই ওদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদেরকে অনেক উত্তম পুরস্কার দান করুক, এবং আল্লাহ যেন ওদেরকে অনেক বড় মাপের একজন আলেম বানায়। আমি এটাই দোয়া করি, এবং ওদের কাছে আমিও দোয়া চেয়েছি, যেহেতু ওরা অনেক ছোট। ওদের দোয়া অবশ্যই আল্লাহ শুনবে। আমার জন্য তোমরা সবাই দোয়া করবে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই দোয়া চেয়েছে, ঠিক আছে, দোয়া করবে ইনশাআল্লাহ সবাই। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জায়গায় দান করুন। আহলে হাদিস আন্দোলন চিরকাল সত্যের আন্দোলন, বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই। কোরআন হাদিস নাই, আমার আকীদা আমলেও নাই। কোরআন হাদিস আছে, জীবন দিয়ে হলেও বরণ করে নেব, এই প্রতিজ্ঞা নিয়েই আমাদের আন্দোলন শুরু হয়েছে। আগামীতে চলবে ইনশাআল্লাহ। যুব সংঘের কর্মীদেরকে বলছি, তোমাদের চাকরি বাকরি সামনে আছে, কোনো সুদী প্রতিষ্ঠানের ধারে কাছে ঘেসবে না। যেখানে ঘুষ দুর্নীতি আছে সেখানে যাবেন, আল্লাহ তোমার রুজির মালিক। ঘুষ দিয়ে ভালো চাকরি নিতে হবে, এর ধারে কাছে নেই। আমরা যখন ছোট ছিলাম তো রাজনীতির স্লোগান শুনতাম, কি জানেন? ইসলামী সমাজতন্ত্র। এখন আর কেউ বলে? যিনি বলতেন তিনি মারা গেছে, আর বলবে কেটা? তারপরে আসলো কি ইসলামী গণতন্ত্র। বারে ই আবার কোন কথা হলো? হ্যাঁ, ইসলামী বেশ্যালয় হলো ইসলামী গণতন্ত্র, ইসলামী মত হয়ে গেল না? এখন শুরু হয়েছে নানাবিধ পরীক্ষা। আপনারা নিয়েছেন, দুনিয়ার মানুষ রাজতন্ত্রকে পরীক্ষা করেছে, হিটলারের ফ্যাসিবাদকে দেখেছে। আর আধুনিক যুগে গণতন্ত্রের হিংস্রতা মানুষ দেখেছে। গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে গিয়ে পুরো ইরাকে 13 লক্ষ মানুষকে হত্যা করেছে আমেরিকান প্রশাসন। এই গণতন্ত্রের নাম করে সিরিয়াকে শ্মশান করে ফেলে দিয়েছে। এই গণতন্ত্রের নাম করে আজকে যে খেলা চলছে রাশিয়া এবং আমেরিকা, কোথায় এটা? ইউক্রেন। দেখতে পাচ্ছেন অবস্থা, রাশিয়া যা করছে। একটা জলদান্ত একটা দেশের 90,000 বর্গ কিলোমিটার দখল করে নিল, পরের দিন ভোট দিয়ে দিল, তারপরে হাইকোর্ট দিয়ে রায় নিয়ে নিল, বাস হালাল হয়ে গেল। এখন আর কোনো কথাই শুনছে না, ভেটো পাওয়ার দিয়ে সব শেষ। মাইট ইজ রাইট চেঙ্গিস খানের যুগে যা ছিল সেটারই নামে গণতন্ত্র। এখন এইসব তন্ত্র মন্ত্র ছাড়েন, মানুষকে স্বাধীনভাবে কথা বলতে দেন। আল্লাহ প্রত্যেক মানুষের স্বাধীন চিন্তা শক্তি দিয়েছেন। প্রত্যেকটা মানুষ তার মেধা অনুযায়ী কথা বলবে, চিন্তা করবে, তার মাধ্যমেই আল্লাহর দুনিয়ায় আল্লাহর বান্দারে বসবাস করবে। আল্লাহ বা গাইডলাইন দিয়ে দিয়েছেন। দেখো তোমরা ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে সূরা বাকারা 30 আয়াত থেকে 39 আয়াত পর্যন্ত পড়ুন, সব বলা আছে। কুল্লা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আছে না?
দেখো আদম, বেরিয়ে যাও, নেমে যাও জান্নাত থেকে। যখন তোমার সামনে আমার হেদায়েত পৌঁছবে, যারা সেগুলোর অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু, যারা আমার প্রেরিত হেদায়েত অস্বীকার করবে এবং মিথ্যা মনে করবে, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা চিরদিন জাহান্নামের অধিবাসী হবে। সৃষ্টির শুরুতেই আল্লাহ পাক আদমকে একথা বলে বিদায় দিয়েছেন। আমরা সবাই এক আদমের সন্তান, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্ম বর্ণের মানুষ হোক, আমরা সবাই এক আদমের সন্তান, আমরা সবাই ভাই ভাই। আমরা দাওয়াত দেই সির্ফ আল্লাহ পাকের হেদায়েতের দিকে আসার জন্য, আর তো কিছুই না। আল্লাহ পাকের হেদায়েত কোথায় আছে? কোরআন হাদিস আছে না? কোরআন হাদিস আর কোথাও আল্লাহর হেদায়েত আছে? নাই তো। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ। হে মানুষ, শুনে রাখো, আমরা প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছি একটাই মাত্র দাওয়াত দিয়ে, ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো। অস্তানিবুত তাগুত, তাগুত থেকে বিরত হও। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিমুদ দালালাহ। তাদের মধ্যে কিছু লোককে আল্লাহ পাক হেদায়েত করেছেন, কিছু লোকের উপরে পথভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অতএব হে মানুষ, তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। দূর অতীতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন প্রায় 950 বছর ধরে, তার দাওয়াতকে কবুল করেনি। রব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে আল্লাহ, আমি ওর কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি, কিন্তু ওরা খালি পালায়, আমাকে দেখলি পালায়। ইল্লা ফেরারা, ফেরারা বুঝতে পারেন তো, ফেরারি আসামি, খালি পালায়। সুম্মা ইন্নী দাওয়াতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম আসরারতু লাহুম ইসরারা। হে আল্লাহ, প্রকাশ্যভাবে দাওয়াত দিয়ে, চিৎকার করে দাওয়াত দিয়েছি, সরবের দাওয়াত দিয়েছি, নীরবের দাওয়াত দিয়েছি, কোনোটাই কোনো কাজ হয়নি। অবশেষে মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। তাদের নেতারা বলল, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুসা ইয়াউকা ওয়া নাসরা ওয়া কাদ আযাল্লু কাসীরা। দেখো, নেতারা বলে দিল জনগণকে, সাবধান, ও নূহ যতই যাই বলুক, তোমাদের পূজিত ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই যে 5 জন মৃত ব্যক্তি, এদেরকে তোমরা ছেড়ো না। মানুষ তাদের নেতাদের কথাই শুনলো, নবীর কথা শুনলো না। অবশেষে মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। তাদের এই পাপের কারণে তাদেরকে আল্লাহ পাক ডুবিয়ে শেষ করে মারলেন। নূহের প্লাবনে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিছুই থাকলো না। যে 40 জন ইমানদার পুরুষ এবং 40 জন ইমানদার নারী তার কিস্তিতে আল্লাহর হুকুমে আশ্রয় পেয়েছিলেন, সেই 80 জনের উত্তরাধিকারী বংশধর সারা বিশ্বের মানুষ আমরা। এবার আসেন, পরবর্তীকালে আবারও মানুষ আল্লাহকে ভুলে গেল, শিরক বিদআতে নিমজ্জিত হয়ে গেল। কওমে আদ, আদের এত অহংকার বেড়ে গেল। মান আসাদ্দু মিন্না কুওয়া, তারা অহংকার করলো, আমাদের চাইতে বড় শক্তিশালী পৃথিবীতে আর কে আছে। তাদের অহংকার আল্লাহ চূর্ণ করে দিলেন, পুরো আদ কওমকে একদম একের দিনে শেষ করে দিলেন। আবার 500-600 বছর থাকলো, সামুদের কওম আসলো, তারাও একইভাবে অহংকারী হয়ে গেল। আল্লাহ পাক তাদেরকেও ধ্বংস করে দিলেন। কটা হলো? নূহ, আদ, সামুদ, আরও 3টে আছে না? আরও 3টে আছে। লুত, ওই হুদুল আদ। আর লুতের পাপটা কি আপনারা জানেন? এই পাপটা এখন এত বেশি হচ্ছে, পুরুষে পুরুষে জেনা, সহজ বাংলা হইলে। আর মহিলা মহিলা যে জেনা হয় আমরা আগে জানতাম না। ওরা বিয়ে শাদী নাই, লিভ টুগেদার, একসঙ্গে বাস করতে
কদিন তো ঠিক নাই, বাচ্চা হয়ে যাচ্ছে, এই বিয়ে করলে না, আরে বাবা বিয়ে করে ঝামেলা কেটে করে, বিয়ে হয়ে গেল। বর্তমান পৃথিবীর একটা দেশের অত্যন্ত স্বনামধন্য প্রধানমন্ত্রী মহিলা, তার 7-8 বছরের ছেলে আছে, বিয়ে নেই। কিছুদিন আগে শুনলাম এই নাকি এই মাসে নাকি বিয়ে করবে তারা আবার। বুঝতে পারছেন কিছু খেলা? যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারছে আমি কাকে বলছি। পৃথিবী চলছে একদম গরু ছাগলের মতো অবস্থা হয়ে গেছে। এই গরু ছাগল সোজা করার জন্য তো করোনা কিছু নাজিল হয়েছে, নবীরা চলে এসছে দুনিয়ায়। আবার সেদিকে এই পৃথিবী ঘুরে যাচ্ছে। আল্লাহ পাক পুরা লুতের কওমকে এমনভাবে ধ্বংস করে দিলেন যে মানুষকে দেখানোর জন্যে সেটা এখন আল্লাহ রেখে দিয়েছেন, ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা। এবং আমি পুরা 7টা নগরী, সাদুম হলো সবচেয়ে বড় নগরী, তার সঙ্গে আরও 6টা নগরী একসঙ্গে আকাশে উঠিয়ে উপর করে ফেলে সব ধ্বংস করে দিলেন। যদি আজকে পুরা বগুড়া শহর উপরে উঠে উপর করে ফেলা দেয় তো কিছু থাকবে? 77 কিলোমিটার লম্বা, 50 কিলোমিটার চওড়া আর 12 মিটার গভীরতা, অর্থাৎ প্রায় 60 মাইল গভীরতা, 450 মিটার গভীরতা। জর্ডানের পাশে এটাকে বলা হয় ডেড সি, মানে মৃত সাগর। এমন ধ্বংস করে দিয়েছেন যে সেখানে কোনো ব্যাঙও হয় না, মাছও হয় না, কিছুই হয় না। 7:10 7:10 এসা হচ্ছে, আমার তো আগে বললেন না তোমরা। বন্ধুরা আমার, আপনারা কি চান পুরো বাংলাদেশটা আল্লাহ উঠিয়ে আবার ধ্বংস করে দিক, নাকি চাওয়ার আগ্রহ আছে? ঘরে ঘরে দুর্নীতি, আদালতের কাঠগড়া পর্যন্ত ঘুষ খায়, এটা প্রচলিত একটা প্রবাদ হয়ে গেছে বাংলাদেশে। এমন কিছু নাই যেখানে ঘুষ নাই। অথচ আল্লাহ রসুল বলছে আর রাশি আল মুরতাসি লান আল্লাহ রাশি আল মুরতাসি, আল্লাহ ঘুষ দাতা ঘুষ গ্রহে থেকে লানত করেছেন। লানত করা মানে কি? আল্লাহ রহমত থেকে সে বিতাড়িত। এখন কিছু বললে আপনি বলবেন স্যার ঘুষ ছাড়া কিছু হয় না, তো করবোটা কি? করবোটা কি? আপনি বাংলার মাটিতে বাস করেন, বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি বলা হয় না? কারণটা কি জানেন? আপনার যদি একটা 1 কাঠা মাটি থাকে, বাড়িঘর থাকে, সেখানে যদি কিছু লাউ গাছ লাগাই রাখেন, ওই লাউয়ের পাতা খাবেন, লাউয়ের ফুল খাবেন, লাউয়ের ডগাতে লাউ বেরোয়, তাতে ওরা সংসার চলে। বুনো কচুতে এমনিতেই হয়, লাগান লাগে না। বুনো কচুর একটা পাতা 3টা সিবি হয়। সিবি খান না? সিবিট 3টা সিবিট হয় একটা বুনো কচুর পাতা দিয়ে। আর বুনো কচুর পাতা রান্না করে খাবেন না, ও ঘৃণা করে। কিন্তু ওতে যে কত ভিটামিন আল্লাহ দিয়ে রাখছে খবর রাখেন? এইটাই ফ্যাক্টরিতে ওষুধ তৈরি হলে আপনারা খুব মজা করে খাবেন, কিন্তু টাকাতে লাগবে। বাংলার মাটি এত সুন্দর। বড় কারাগার থেকে আমাকে সাক্ষাৎ করে যত লোক বেরিয়ে গেছে প্রায়, তাদেরকে বলতাম বাবা তোমার বাড়িতে বাড়ি আছে না? উপদেশ দিতাম সামনে একটু মাটি আছে না, একটু পুকুর করো, ওপরে মুরগি পোষো, আর বাড়ির উপরে চালে লাউ কুসু অনেক কিছু আছে, এগুলি করো। খবরদার বাবা চুরি চামারি করুন। কত লোক, কত চোর যে আমাকে তবা করেছে বগুড়া কারাগারে, এই গুণী কথা বলতে পারবো না। আলহামদুলিল্লাহ তারা এখনও মাঝে মাঝে ফোন করে সালাম দিয়ে আমার শারীরিক অবস্থা খোঁজখবর নেয়। এগুলো তো আমার বলাটা খানিকটা গর্ব হয়ে যায়, কিন্তু স্মৃতি, এগুলো স্মৃতি। চোরেরা আমাকে সালাম করে, তার মানে আমি চোর নাকি? মানে তারা এত খুশি যে স্যার আপনার সঙ্গে দেখা নেও তো আমরা আবারও চুরি করতাম। এই বড় রেল স্টেশন আছে না, এখান থেকে পুলিশ ধরে ধরে সব ঢুকাই দেয়। একটা ছিল আমার সাথে ফোন, তোর নাম ফোন কেন? স্যার আমার না খেয়ে থাকি, কী করো, ঘুরি ঘুরি বেড়াই, কাগজটা কুড়ি খেয়ে রাত্রিবেলা আমার ধরে নিয়ে আসে, দিয়ে 151 ধারা দিয়ে দেয়। সারা জীবন কারাগারে থাকি, বাড়িতেও খাওয়া নেই, কারাগারে খাওয়া দাওয়া পাই ভালো। চিন্তা করতে অবস্থাটা, তাকে বুঝিয়ে সুঝিয়ে দিলাম। তারপরে আমরাই তার খোঁজ নিয়ে আমাদের ডাক্তার সাহেবকে দিয়ে তার বাপের খবর নিলাম। তার মামলার ডেটে তো হাজির হয় না, ও শেষে হাজির করে উকিলকে বলে গিয়ে তাকে খালাস করে ছেড়ে দিলাম। বাবা তুই আজ চুরি করবি না, ওয়াদা কর। স্যার আর করবো না, তাই তো ব্যবস্থা করি আমরা। শেষ কাছে বেরিয়ে চলে গেছে। জানি না সে ফোন যদি থাকে আশপাশে, তোমার জন্য আমার সালাম রইল, তুমি তার ওয়াদাটা মনে রেখে দিও। এইভাবে যে কত লোককে কারাগারে বসিয়ে আমরা হেদায়েতের দাওয়াত দিয়েছি, আল্লাহ ভালো জানে। আমি আজকে মনে করছি যে আহলে হাদিস আন্দোলনটা সম্ভবত ওনারা বোঝেন নাই।
বুঝলে হয়তো এই তকলিফ আমাদের ভাগ্যে হতো না। তবে আমরা সবর করেছি, এর দ্বারা নাকি পাব না, ঠিক তো নাকি? আর আপনারাও যে আমার জন্য প্রতি ডেটে ডেটে আদালতে যাইতেন, আমি প্রাণ খোলা দোয়া আপনাদের জন্য করেছি। সেই সময় সে তিনটা বুড়ো মানুষ, তারা 100 বৎসরের উপরে তাদের বয়স ছিল, কীভাবে কষ্ট করে যে তিনতলায় ওনারা উঠতেন, এইসব বুড়ো মানুষগুলোর নাম আমি কখনই বলতে পারবো না। আল্লাহ পাক তাদের সবাইকে সর্বোত্তম জাযা দান করুন। বগুড়াবাসী এই জন্য আমার কাছে খুবই প্রিয়। আল্লাহ পাকের শেষ মুহূর্তে এসে তাদের মধ্যে আমার বড় ছেলেরও বিয়ে হয়ে গেছে, ফলে এখন বিবাহের জেলা হয়ে গেল। তাহলে আবার আর এক জেলায় যে জেলখাটা জেলা আবার ছেলে তো এখন বাকি একটা আছে, ওটুকু আর এক জেলা দিয়ে দেবো নাকি? আর এক জেলা যেখানে জেলখানা ছেলে সেখানে দেওয়া লাগবে। বাইরে আমার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশেই শুধু নয়, সারা ওয়ার্ল্ডের কাছে, বিশেষ করে আমেরিকান নেতাদের কাছে, ইংল্যান্ডের নেতাদের কাছে রিজিড পিউরিস্ট বলে খ্যাত। ইংরেজি বুঝতে পারেন? ডক্টর এস.এম. জুইমার বলছেন, আহলে হাদিস মুভমেন্ট ইজ এ রিজিড পিউরিস্ট। রিজিড শুধু পিউরিস্ট না, পিউরিস্ট মানে তো একেবারে কী বলবো, খাঁটি। তার সঙ্গে রিজিড, পিউরের পরে যদি আরো ভাষা থাকে তাই যোগ করা লাগবে। এরা গভীর একেবারে খাঁটি, খাঁটির উপরে খাঁটি এরা, এখানে কোন ভেজাল নাই। H.A.R. গিব এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের লেখক, যিনি আমাদের ডক্টর বারির ওস্তাদ ছিলেন, তিনি আহলে হাদিস সম্পর্কে লিখছেন, আহলে হাদিস উড ট্রাই টু গো ব্যাক টু রেস্টোর দি অরিজিনাল সিম্পলিসিটি অ্যান্ড পিউরিটি অফ ফেথ অ্যান্ড প্র্যাকটিসেস। আহলে হাদিস তারাই যার পিছন দিকে চলে যেতে চায়, সাহাবায়ে কেরামের যুগে চলে যেতে চায়। কি জন্য? ইসলামের অরিজিনাল স্বচ্ছতা এবং সরলতাকে পুনরুদ্ধার করার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। আর কি বলবে? একটা বিদেশি খ্রিস্টান এসছে, আপনাকে কি বলবে? অথচ ঘরের পাশের হুজুররা আমাকে চিনতে পারলো না, দুঃখ লাগে সেখানে। আমাদের শ্বশুর, আমাদের বিয়াই, তারাই তো সব চিনতে পারে না। হ্যাঁ, জামাই না পেলে তো নিশ্চয় আমাদের বলে বাবা মেয়েটা নেওয়া, কিন্তু আর ধারে কাছে নেই। মেয়ে বিদায়, শ্বশুরও বিদায়। গোড়ামি চূড়ান্তভাবে তাদের মধ্যে চলছে। ভুল বোঝার কারণে এগুলো হচ্ছে, এগুলো করবেন না। আহলে হাদিস আন্দোলনটা কি বোঝার চেষ্টা করবেন। স্পেনের জগৎ বিখ্যাত মনীষী ইবনে হাজম আন্দালুসি, তিনি বলছেন, আহলুস সুন্নাহ আল্লাযীনা নাযকুরুহুম আহলাল হক ফাইন্নাহুমুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া মান সালাকা নাহজাহুম মিন খিয়ারিত তাবিঈন রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওয়া মান ইক্তাদা বিহি সুম্মা আহলুল হাদিস ওয়া মান ইক্তাদা বিহি মিনাল ফুকাহা জিলান ফাজিলান ইলা ইয়াউমিনা হাযা ওয়া মান ইক্তাদা বিহি মিনাল আওয়াম ফি শারকিল আরদি ওয়া গারবিহা। কে বলছেন? তিনি ৫ম হিজরি শতকে মৃত্যুবরণ করেছেন। আজকে এটা কত? 1442 না? কত শো বছর আগে। তিনি স্পেনের মানুষ, বাংলাদেশের মানুষ না। সেখানে থেকে তিনি বলছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হল একমাত্র হকপন্থী দল, আর আহলে সুন্নাত ওয়াল জামাত হল তারাই যারা ছিল সাহাবায়ে কেরামের দল। এরপরে হলো শ্রেষ্ঠ জ্যেষ্ঠ তাবি যারা, তারাই। এরপরে উনি বলছেন আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে হলো আমার কদাবিহি মিনাল ফুকাহা জিলান ফাজিলান, অথবা হাদিসপন্থী ফকিরা, যুগ যুগে যারা ছিলেন তারাই, রায়পন্থী ফকিরা নয়। এরপরে বলছেন ওমান ইক্তাদাবি মিনাল আওয়াম ফি শারকিল আরদি ওয়া গারবিহা, আওয়াম জনসাধারণের মধ্যে যারা প্রাচ্যে ও প্রতীচ্যে হাদিসপন্থী মুহাদ্দিসদের, হাদিসপন্থী ফকিরদের অনুসরণ করেছে, তারা সবাই আহলে হাদিস। আলহামদুলিল্লাহ। কারণ আমাদেরকে বলা হয় আহলে হাদিস মানে মুহাদ্দিস সাহেব, আপনি না। তো বলবো তো মুসলমান খালি হযরত ইব্রাহিম, আমরা না। মুসলিম আছে না, কম বেশি থাকতে পারে। কেউ পাক্কা মুহাদ্দিস ইমাম বুখারী, আমরা কাঁচা মুহাদ্দিস, আমরা আপনি আমি সবাই। যারা হাদিস অনুসরণ করে তারাও তো আলহামদুলিল্লাহ আহলে হাদিস। হাদিসের মুহাক্কিক নিঃসন্দেহে তিনি সর্বোচ্চ দরজার অধিকারী। কিন্তু যারা হাদিস অনুসরণ করে, আপনি কবি কবিতা লেখেন, আমি তো কবিতা বুঝি, আমি যদি নাই বুঝতাম তো আপনার দাম দিতাম নাকি? কালকে পত্রিকা পড়ে দেখেন, জীবনানন্দ দাশের জীবনী বের হয়েছে। জীবনানন্দ দাশ মরল কীভাবে? কলকাতার ট্রাম লাইনের সামনে ঘোরাঘুরি করতে হতে ট্রাম চাপা পড়ে মরে গেল। এখনও
তাহকিক চলছে যে সেই 1954 সালে উনি মারা গেলেন, আজকে কত 2022 সাল, এখনও পর্যন্ত হিসাব নিকাশ চলছে কেন বলল। শেষে রেজাল্ট আসছে এই, বাড়িতে একটানা 7 দিন সে খেতে পাইতো না, কেউ তার দেখার ছিল না, ডায়াবেটিস রোগী ছিল, ওষুধ কেনার পয়সা ছিল না, ডায়াবেটিসের কারণে তার মাথা স্মৃতিভ্রম হয়ে গেছিল, তার হুঁশ থাকতো না। তার বোন বলছে, ভাই আমার বাড়িতে আসলো, চলে গেল, এই ভাই তুই কী জন্য গেছিলি? বলছে, তোর বাড়ি কখন গেলাম গ্রামে। এই অবস্থায় পড়ে লোকটা মরল, জীবদ্দশায় তাকে কেউ খবর নেয়নি, মরা পরে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে তার জীবনে আলোচনা করা হচ্ছে। বুঝছেন, যারা গুণী মানুষ, যারা জ্ঞানী মানুষ, তাদের জীবদ্দশায় কেউ মূল্যায়ন করে না, মরার পরেই তার দিবস পালন করে। বাংলাদেশে এরকম বহু জ্ঞানীগুণী মানুষ আছে যাদেরকে আপনার কোনো মূল্যায়নই করেন না। উচিত তাদেরকে মূল্যায়ন করা। আমি বলছি না যে আপনার জীবন দাস হন, কেউ তো হিন্দু মানুষ, আমি ওটা একটা উদাহরণ দিচ্ছি মাত্র। যে সমস্ত মনীষী আমাদের ছিলেন, যাদের কারণেই সারা ভারতবর্ষ আজকে স্বাধীনতা লাভ করেছে, যাদের কারণে সারা ভারতবর্ষে আহলে হাদিস আন্দোলন ছড়িয়ে পড়েছে, যাদের কারণে আজকে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মিয়ানমার সব জায়গায় কুড়ালে কয়েক কোটি আহলে হাদিসের বসবাস আজকে। আপনার হিসাব বলেন, রাজশাহী বাংলাদেশে বলে 4 কোটি আহলে হাদিস। আসলে সত্যিকার আহলে হাদিস আমাদের খুবই কম, তাই না? রফাদানি হয়ে গেছে অনেক বেশি, আহলে হাদিস হয়েছে খুব কম। আমরা সবাইকে বলবো, আহলে হাদিস মুভমেন্টের বিষয়টা বোঝার চেষ্টা করুন, থিসিসটা ভালো করে পড়ুন, এর উপরে যত পারেন লেখাপড়া করেন, হয়তো হিংসা বিদ্বেষ করবেন না। দুর্ভাগ্য হলো এই, ইসলামপন্থীরাই আমাদের কারাগারে ঢুকালো, এই দুঃখ রাখার কোনো জায়গা নেই। তবে এদের বলে তো কোনো লাভ নেই, কারণ তারা ইসলাম বলতে যা বুঝেছেন তার বিপরীত আমরা বুঝেছি। তারা বলছেন ইসলাম দিন মানে হুকুমত কায়েম করা, আর সালাত সিয়াম যা আমরা করি এগুলো হলে হুকুমত, বড় ইবাদতের জন্য এগুলো ছোটোখাটো ট্রেনিং কোর্স। এই কথা আমরা বিশ্বাস করি নাকি? বাবা, ট্রেনিং কি শেষ পর্যন্ত থাকে? দেশের প্রধান সেনাপতিকে রোজ পিটি করে সকালে, কেন করবে? ও তো ট্রেনিং শেষ। ট্রেনিং পিরিয়ডের পরে সালাত এমন ফরজ ইবাদত যে মৃত্যু মুহূর্ত পর্যন্ত সালাত বাদ নেই। অবশ্য আমাদেরকে বোঝানো হচ্ছে এটা ট্রেনিং কোর্স। বাংলাদেশে সর্বপ্রথম আমাদের কলমে এর বিপরীত কথা গেছিল বলেই হিংসাটা পুরো আমাদের উপরে বেশি। কথা বলছেন? আমরা তাদেরকে বললো, দয়া করে নিজের আকীদা সাফ করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কারো বিরুদ্ধে আমরা আসি নাই, কারো বিরুদ্ধে বাক্স দিতে আমরা আসি নাই। প্রচলিত যে বাক্সর আন্দোলন চলছে, একটা ইসলামী সিস্টেম অফ গভর্নমেন্ট নয়। ইসলামী খেলাফত কীভাবে কায়েম হবে আমাদের লেখা বইটা পড়ে দেখো। ইসলামী খেলাফতের নেতৃত্ব নির্বাচন বইটা আছে না, এটা পড়লে বুঝতে পারবে কীভাবে দিন কায়েম হবে। একামতের দিন বইটা পড়ে দেখো, 2004 সালে বেরিয়ে গেছে এটা। 98 সালে প্রথম লিখলাম, যখন এদেশের মানুষ জঙ্গিবাদ সম্বন্ধে খবরই জানতো না। 98 সালে আমরা গভর্নমেন্টকে হুঁশিয়ার করে সাবধান, আগামী দিনে এটা আসতে যাচ্ছে। তখন তাহারিকের বয়স মাত্র 2 বছর। 97 সালে তাহারিক চালু হয়েছে, 98তে আমরা সাবধান করে দিয়েছি। সেটা পরে বই একটা বেরিয়েছে 2004 সালে, আর আমাকে অ্যারেস্ট করলো 2005 সালে। মানে এই বই কারো বরদাস্ত হচ্ছে না। বই ছোট কিন্তু অ্যাটম বোমার মতো কাজ করে। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আহলে হাদিস আন্দোলনের দাওয়াত পড়াশোনা করে ছড়াই দেবেন, কিন্তু রফাদান আমিন বলার জন্য কাউকে চাপ দেবেন না। ওর জন্য ইনশাআল্লাহ সালাতুর রসুল একাই যথেষ্ট। সালাতুর রসুল যে পড়ে, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক তাকে হেদায়েত করেন। এই বইটা যত বেশি পারেন বাপ মার নামে কেনেন আর বিতরণ করেন, কিন্তু ছোট ছোট বইগুলো আপনার বেশি কাজ দিচ্ছে আকীদা সাফ করার জন্য। আল্লাহ বলছেন, ফামিনুম মান হাক্কাত হাদাল্লাহ, আমি মানুষকে হেদায়েত করি। হেদায়েতের মালিককে? আর আমি তাদের উপরে দলালা মানে পথভ্রষ্টতা নির্ধারিত হয়ে গেছে আমি করে, তাকে বলছেন আল্লাহ। মানে বান্দা অন্যায় করে বলেই বাধ্য হয়ে তার ফলাফল এসেছে তার উপরে। আমরা অন্যায় করব না ছাড়বো? ন্যায় অন্যায়ের মাপকাঠি কি মানুষের জ্ঞান না আল্লাহর ওহী? বলেন, মানুষের জ্ঞান না আল্লাহর ওহী? মানুষের জ্ঞান বলছে সুদের অর্থনীতি চলবে বাংলার জমিনে, সুদ না খেলে চলবে কি করে? আর আমরা বলছি সুদ হারাম, চলবে না। আপনি কোনটা মানবেন? জি হ্যাঁ, মানবেন না, কারণ আপনিও তো বিবাদে পড়ে গেছেন। দেখুন,
পুরা দেশ চলছে সুদের উপরে, পুরা দেশ চলছে ঘুষের উপরে, পুরা দেশ চলছে কি বলবো এটাকে বেপর্দা বেহায়া যাচ্ছে তাই চলছে। এখন আসছে যে গাড়ির সামনে একটা ছেলে যাচ্ছে হুন্ডায়, তার পিছনে বড় একটা মানুষের মাথার মানে কঙ্কাল, বড় বড় চোখ, মানে কি এ ছেলের পিছনে ও কেন? তাহলে এসব ওয়েস্টার্ন সিভিলাইজেশন এসছে বাংলাদেশ। ছেলেদেরকে বলছি চুল ঠিক করো, কাপড় ঠিক করো, তুমি মানুষ, তুমি মানুষের মূর্তি নও। মানুষের মরা মানুষের মাখার খুলি তোমার গেঞ্জির পিছনে কেন থাকবে? ওই গেঞ্জি গাড়ি যখন মসজিদে যাবে পিছনে মুসলিম তার খুলি দেখবে না? অধিকাংশ গেঞ্জিতে দেখবেন ইংরেজি আবল তলসা কিছু লেখা, সামনেও লেখা পিছনেও লেখা, মসজিদে ঢোকাই যায় না। সালাত পড়বেন কেমন করে? এখন চোঙা জামা, চোঙা পায়জামা, পায়জামা একবার চোঙা মানে বাঁশ যতটুক মোটা, ও পায়জামা তার চেয়ে সরু মনে হয়। ঠিক পায়জামা টাইট করতে এমন টাইট করে ফেলেছে, ও যে পায়জামাতে ঢিলাঢালি হয় সে ঢিলা চলে গেছে সব। মেয়েরাও বোরকা বলছে এমন বোরকা, সে বোরকা না পারেই ভালো। সাবধান, হাদিসে পরিষ্কার বলা হয়েছে রব্বাক্কা সিয়াতিন আরিয়াতিন ফিদ দুনিয়া, বউ কাপড় পরা মহিলা থাকবে যারা আখেরাতে ল্যাংটা হয়ে উঠবে। সবাইকে আমরা অনুরোধ করবো আহলে হাদিস আন্দোলনটা এগিয়ে নেওয়ার জন্য একাকী হবে না জামাতবদ্ধ জীবন লাগবে? একাকী সালাত আদায় করলে কত নাকি হয়, আর জামাতে সালাত আদায় করলে জামাতের সালাতে বেশি মনটা ভালো থাকে না একাকী সালাতে বেশি মনটা বসে? একাকী সালাতে মনটা বেশি বসে। তাহাজ্জুদে